বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার 18x18 একটি গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগে আমি বালি দিয়ে দিতেছি। আমি নিচে 1 ইঞ্চি একটি লেয়ার দিয়ে দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকে দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি নিচে 1 ভাগ সিটি কম্পোস্ট সার নিয়েছি। তারপর উপরে নিয়ে নিচ্ছি গার্ডেন সয়েল বা মাটি 1 ভাগ। তারপর আমি আবার নিয়ে নিচ্ছি তার উপরে 1 ভাগ বালি। তা আমরা গ্রো ব্যাগে এই সার মাটিটি ঢেলে দেব, সেখানে গাছ রোপণ করব। তো সেই জন্য আপনারাও এইভাবে 1 ভাগ বালি, 1 ভাগ মাটি আর 1 ভাগ সিটি কম্পোস্ট সার, তার পরিবর্তে গোবর সার হোক, কেঁচো সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, যে কোনো সার নিতে পারেন। তো আমরা যদি এভাবে গ্রো ব্যাগের সার মাটি তৈরি করি, তাহলে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে উঠবে খুব দ্রুত গতিতে। তো আমার সার মাটি মিশানো হয়ে গেল। তো এখন আমি এই মাটিগুলো নিয়ে আমার গ্রো ব্যাগে ঢেলে দেব। তো বন্ধুরা, তারপর আমি আমার চারাটি রোপণ করব এই গ্রো ব্যাগে। তো বন্ধুরা, আমি এই চারা 18x18 ইঞ্চি গ্রো ব্যাগে রোপণ করতেছি। আপনারাও চারা নিয়ে এসে বড় সাইজের গ্রো ব্যাগ বা টবে রোপণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদেরকে যে ছোট টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে প্রথমত চারা নিয়ে এসে রোপণ করতে হবে, সেটি কোনো বাধা ধরার নিয়ম নাই। আমাদের গাছের কোনো ক্ষতি হবে না। আর এভাবে যদি আমরা একবারে বড় গ্রো ব্যাগে রোপণ করি, তাহলে আমাদের বারবার আর ট্রান্সপ্লান্টেশন, যেটাকে রিপোর্টিং বলে, সেটা আর করতে হবে না। আমরা একবারেই করে দিতে পারবো। তো বন্ধুরা, আমি 2 ইঞ্চির মতো উপরে খালি রাখলাম। খালি রেখে এই সার মাটি ভর্তি করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখন চারাটি রোপণ করব। এটি একটা আপেলের গাছ বা চারা। আমি এটি কলকাতা থেকে নিয়ে এসেছি অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে আমি এর প্লাস্টিকটি কেটে নেব। দেখতে পাচ্ছেন, ভালোভাবে কেটে নেব যাতে করে আমাদের রুটগুলো কাটা না যায়। আপনারা ওইভাবে কেটে আস্তে আস্তে বের করে নেবেন, যাতে আমাদের রুটের কোনো ক্ষতি না হয় বা শিকড়ের কোনো ক্ষতি না হয়। তো তারপর আমি ঠিক মাঝখানে একটি গর্ত করে নিয়ে নিচ্ছি হাত দিয়ে, যেখানে আমি গাছটি রোপণ করব। তো বন্ধুরা, এভাবে আপনারাও এই 18x18 ইঞ্চি গ্রো ব্যাগে দিতে পারেন। গাছের কোনো সমস্যা হবে না। তো এখন আমি গাছটি ভালোভাবে বসিয়ে নিলাম, যাতে করে আগে থেকে যে মাটিটি রয়েছে, এই মাটি আর গ্রো ব্যাগের মাটি যাতে এক লেভেল হয়, কমও যাতে না হয়, বেশিও যাতে না হয়, সেভাবে আপনারা বসিয়ে নেবেন। আমাদের এইভাবে বসানো হলে তাহলে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি গাছটি বসিয়ে নিয়েছি। এখন আমি মাটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে মাটি দিয়ে দিবেন। তারপর গাছের চারপাশের মাটিগুলো একটু হাত দিয়ে বসিয়ে দেবেন, যাতে মাটিগুলো শক্ত হয়। আর হাওয়া বাতাস যদি ফাঁকা থাকে মাটির মধ্যে, তাহলে হাওয়া ঢুকবে, সেখানে ফাঙ্গাসের সৃষ্টি হবে। তো বন্ধুরা, তারপর আমি নিয়ে নিচ্ছি আমার হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98। এটি একটি ম্যাজিক সার, চমৎকার সার, যেটি গাছের শিকড়কে মজবুত করে, নতুন শিকড় জন্মাতে সাহায্য করে এবং গাছের খিদে বাড়ায়, দ্রুত গতিতে গাছকে বৃদ্ধি করার সাহায্য করে। তো সেই জন্য আমরা যখন নতুন চারা রোপণ করব, সেই সময় আমরা যদি এই হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিডটি ব্যবহার করি, তাহলে আমাদের
রুটগুলো খুব মজবুত হবে এবং আমাদের গাছগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, যাতে করে আমরা গাছটি সুস্থ সবল পাই। সেই জন্য আমরা হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড ব্যবহার করব। তো বন্ধুরা, আমি এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো আজকে, যেহেতু গাছটি রোপণ করলাম। তো এইভাবে যেদিন আপনারা কোনো চারা রোপণ করবেন সেদিন পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করবেন, কিন্তু তারপর আর পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করার দরকার নেই। তারপর গাছের গোড়ার মাটিগুলো যদি শুকিয়ে যায় তারপর জল ব্যবহার করবেন, আর যাতে আমাদের বাড়তি জল আটকে না থাকে সেই জন্য লক্ষ্য রাখবেন সেদিকে। আমার এই গ্রো ব্যাগের চারপাশে কিছু নিচের দিকে ফুটো আছে,